আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাচ্ছি হলো নিউ ভার্সন গোল্ড সার্ভারে এপিআই কানেকশন সেট আপ করবেন কিভাবে দেখেন। প্রথমে যে টেলিকমের সঙ্গে এপিআই কানেকশন সেট আপ করবেন সেই টেলিকমের অ্যাপসে লগ ইন করবেন। আমি মক্কা টেলিকম থেকে দেখাচ্ছি। আর হ্যাঁ, প্রত্যেককেই আপনাদের ইনবক্সে মক্কা টেলিকমে লগ ইন করার জন্য পিন পাসওয়ার্ড কি সেগুলো লিখে দেওয়া হয়। এই যে দেখেন এখানে লিখে দেওয়া আছে, এখানে এনারটা লিখে দেওয়া আছে। এই যে ফোন নাম্বার, নিচে পাসওয়ার্ড পিন, এটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এই জায়গায় ক্লিক করবেন, উপরে তিনটা টান আছে এখানে ক্লিক করবেন। একটু নিচের দিকে লেখা আছে এপিআই কি, এখানে ক্লিক করবেন। করার পরে দুইটা ঘর আছে, এখানে একটা এখানে একটা। বেশিরভাগ মানুষই আপনারা যেটা করেন, আমি এখানে লিখেছি কিন্তু আপনারা দেখেন না। এই যে দেখেন এখানে আমি লিখে দিছি এটা আপনার ডোমেইন, লিখে তার নিচে আপনার ডোমেইন কোনটা সেটা লিখে দিচ্ছি। এখানে আপনার ডোমেইন যেটা সেটার উপর ক্লিক করে ধরে রাখবেন। এখানে লেখা আসছে কপি লিংক, এখানে ক্লিক করলাম। করার পর এখানে এসে প্রথম ঘরের ভিতরে এটা পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে শুধুমাত্র শুরু থেকে এই যে এই লেখা কয়েকটা কেটে দিতে হবে। এটা হলো মিম টেকনোলজি। এই মিমের আগে যে লেখাগুলো উঠছে এইচটিটিপিএস ডবল স্পেস এগুলো কেটে দিতে হবে। দেখুন কেটে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ইন্টার পিন কোড, মক্কা টেলিকমের পিন দিতে হবে। পিন কিন্তু লগ ইন করার সময় চেঞ্জ হয়ে যায়। মক্কা টেলিকমে অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে যে লগ ইন করবেন, লগ ইন করার সময় কিন্তু নতুন পিন বসানোর অপশন আছে। ওখানে কোন পিন বসায় আপনি ভিতরে প্রবেশ করেছেন সেটা দিতে হবে। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। দেখেন সাবমিট করার পরে এখানে যে একটা অপশন আসবে, কপি করার একটা চিহ্ন আসবে, এখানে এটার উপর ক্লিক করবেন। করার পরে মক্কা টেলিকম থেকে বের হয়ে যাবে, দিয়ে আপনার সার্ভারের ভিতরে যাবেন। যাওয়ার পরে এই জায়গায় যে তিনটা টান আছে এখানে ক্লিক করবেন। করার পর অ্যাডমিনিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে আছে এপিআই সেট, এখানে ক্লিক করবেন। করার পরে এই যেখানে অ্যাড এপিআই লেখা, এটার উপর ক্লিক করবেন। দেখেন এখানে সব লেখা আছে। প্রথমে লেখা আছে ওল্ড বিলিং, এখানে ক্লিক করবেন। করে নিউ বিলিং এ ক্লিক করবেন। করার পরে টাইটেল এখানে মক্কা টেলিকম লিখবেন। এক্সাম্পল ডট কম লেখা আছে, এখানে লিখবেন হলো ডোমেইন। এই যে এখানে লেখা আছে ডোমেইন, এখানে ডোমেইন কোনটা দিতে হবে দেখেন, আমি দেখেন এই যে এখানে আপনাদের ইনবক্সে লিখে দিচ্ছে ডোমেইন এবং এপিআই ইউআরএল, এখানে এই যে লিখে দিচ্ছি এটার উপর ক্লিক করে ধরে রাখতে হবে মক্কা টেলিকম বিডি ডট কম। তারপরে এই যে কপি লিংক, এখানে ক্লিক করে কপি করলাম। করার পরে এখানে এসে ক্লিক করে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে শুরু থেকে আবার ওই মক্কা টেলিকম বিডি ডট কম এর আগে যে লেখাগুলো অটোমেটিক উঠে গেছে এগুলো এখান থেকে ডিলিট করে দিতে হবে। দেওয়ার পরে নিচে লেখা আছে ইউজার নেম, মক্কা টেলিকমে কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে, এই যে এখানে যেটা লিখে দেওয়া আছে, এই যে এখানে আমি লিখে দিই, কিন্তু এখানে যেটা লিখে দেওয়া আছে এই নাম্বারটাই ডাইরেক্ট কপি করে নাম্বারের উপর ক্লিক করে ধরে রেখে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, এরপরে এখানে হলো এপিআই কি, ওই যে মক্কা টেলিকম অ্যাপসের ভিতর থেকে এই জায়গা থেকে কপি করলাম যেটা, এই যে এখান থেকে এটা প্রয়োজনে আবার কপি করবেন, করে এখানে এসে এপিআই কি জায়গা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। এরপরে এখানে কাজ হলো এই রাউটে ক্লিক করতে হবে। এখন হলো অ্যাড রাউট,
এরপরে টাইটেল, টাইটেল দিবেন ফ্লাক্সিলোড, দিয়ে প্রোভাইডার মুখ্য টেলিকম থাকবে, সিলেক্ট সার্ভিস এখানে ক্লিক করবেন, করে দিবেন হলো রিচার্জ, এরপরে নিচে সাবমিটে ক্লিক করবেন, এরপর আবার অ্যাড আউট ক্লিক করে আবার এখানে রেগুলার প্যাকেজ, রেগুলার প্যাক লিখে নিচে সিলেক্ট সার্ভিসে ক্লিক করে এখানে দিবেন হলো অফার, দিয়ে নিচে সাবমিটে ক্লিক করে দিতে হবে। এখন হচ্ছে আবার এখানে ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করে এপিআই সেটে ক্লিক করেন, দেখেন এই যে ব্যালেন্স, এখানে লেখা ব্যালেন্স, এখানে ক্লিক করলে মক্কা টেলিকমে কত টাকা ব্যালেন্স আছে এখানে দেখাবে, এই যে দেখেন এখানে দেখাচ্ছে, তার মানে এপিআই কানেকশন সঠিকভাবে হয়ে গেছে। যদি না হয়তো তাহলে এখানে ভুল হইলে এখানে এটা আসতো না। আর একটা চেক দেওয়ার সিস্টেম হলো এখান থেকে যে প্যাকেজ, ড্রাইভ প্যাকেজ বা রেগুলার প্যাকেজ যে কোনো একটা থেকে, এখন তো রাত্রি 9টা পার হয়ে গেছে, মক্কা টেলিকমে কোনো অফার নাই, রেগুলার প্যাকেজ আপডেট দিতে হবে, ড্রাইভ প্যাকেজ হবে না। রেগুলারের ভিতরে গেলাম, জিপিতে গেলাম, দেখেন এই যে এখানে অ্যাড ফ্রম এপিআই লেখা, এখানে ক্লিক করলাম, সাবমিট, দেখেন রেগুলার প্যাকেজ একটাও ছিল না, অনেকগুলো চলে আসছে। তো যখন রেগুলার প্যাকেজ বা ড্রাইভ প্যাকেজ আপডেট দিলে আপডেট হবে, তখন বুঝতে হবে এপিআই কানেকশন সঠিকভাবে হয়েছে। এইভাবে হচ্ছে এপিআই কানেকশন সেট আপ করতে হয়। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আপনারা সকলেই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন যে কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে পেতে পারেন। আসসালামু আলাইকুম।